হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ, আর প্রতিদিনের মতো আজকেও আবার চলে গেলাম আমাদের অরুণ আইসক্রিম স্টোরে কাজ করার জন্য। আর সামনেই দেখি এসে রক্তিমদা এখানে বিলিং করছে মোবাইলে, আর কিছুক্ষণ পরেই বিলিং হয়ে গেল। আর ফার্স্ট বিলিংটা 8,192 টাকার। আর তাই আমি একদম রেডি হচ্ছি জ্যাকেট ট্যাকেট পরে, জ্যাকেট টুপি গ্লাস পরে। আর সকালে কিন্তু এখানে টেম্পারেচারটা মানে একটু বেশি মনে হয়, যেহেতু সারা রাত এটা ক্লোজ থাকে। আর সকালে যখন আমরা কাজ করি মানে এর ভেতরে ঢুকি বেরাই, এই দরজাটা ওপেন হয়, তো তখন ওই টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কমে যায়। তো মাইনাস ওই 23-24-এর মতোই থাকে। তো নাহলে কিন্তু এখানে -25 ডিগ্রি তাপমাত্রা সবসময়। আর তো দেখতে পাচ্ছ এখানে আমি কতগুলো আইসক্রিমের বক্স বের করেছি। আর এই আইসক্রিমগুলোকে সব ব্যাগ প্যাক করবো ভালো করে, তারপরে এগুলোকে নিয়ে বেরিয়ে যাব। আর আজকে আমি ফার্স্ট অর্ডারটা দিতে যাচ্ছি 4 গ্রাম। আর এখানে কিন্তু দিনের বেলায় অর্ডার দিতে যেতে হয়, কারণ রাত্রে প্রচুর ভিড় থাকে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। ওই টাইমটা আমরা যেতে পারি না, কারণ আমরা গেলে আমাদেরও অসুবিধা হয়, ওদেরও অসুবিধা হয়। আর বলতে বলতে চলে এলাম রাধামণি। আর রাধামণিতে আজকে প্রচুর একটু রোদ বেরিয়েছে, তাই একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম, যেহেতু সামনে রেড সিগন্যাল হয়েছিল। তো তারপরে আবার বেরিয়ে পড়ছি। আর এখন চলে এলাম বলতে বলতে আমাদের যে টোল প্লাজা, তো এখন আমি টোল প্লাজা পেরাচ্ছি। আর এখন আমি যাব 4 গ্রামে। আর এখানে দিনের বেলা করেই, আর অনেকেই ভাবে যে আমি মানে হেলমেট পরি না, তো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমি হেলমেট পরে গাড়ি চালাই না। আর আমি যখন ভিডিওটা বানাই তখনই হেলমেটটা খুলে ভিডিওটা বানাই, তারপরে আবার হেলমেট পরে নেই, তো তোমরা দেখতে পেলে। আর এখন এখানে আইসক্রিমগুলো আমি মিলিয়ে দিলাম, চলে এলাম এখানে 4 গ্রামে। আর আইসক্রিমগুলো সব মিলানো হয়ে গেছে এখন। আর সব আইসক্রিমের বক্সগুলোকে ভালো করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এখন আমার পুরো ব্যাগ খালি হয়ে গিয়েছে। আর এটা হলো 4 গ্রামের দিনের বেলার ছবি। আর দিনের বেলা সব চেয়ার টিয়ার গোটানো, সেরকম মানে কাস্টমার হয় না। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের আবার স্টোরে। আর বলতে বলতে চলে এলাম আমাদের স্টোরে। আর এখানে কিন্তু একটা ব্যাগ রেডি করেছে, আর এই ব্যাগটা নিয়ে যাবে আমার একজন টিম মেম্বার। আর ও এখন রেডি হচ্ছে, আর এই ব্যাগটা ওকে আমরা তুলে দিলাম, ও বেরিয়ে গেল। আর ও যাবে পাঁশকুড়া। একজন টিম মেম্বার তো পাঁশকুড়া চলে গেল, আমিও আমার আরেকজন টিম মেম্বার দুজন মিলে এখন আমরা সব ডেলিভারি করব। আর এখন আমি চলে এলাম একটু ব্যাংকে। আর ব্যাংকে যাচ্ছি এই টাকাটাকে ডিপোজিট করার জন্য। আর এই টাকাটা কিন্তু আমার নয়, এটা আমাদের স্টোরেরই টাকা। আর আমি এখন যাচ্ছি ব্যাংকে, কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে এইটাকে ডিপোজিট করে দিলাম আমাদের স্টোরের অ্যাকাউন্টে। আর চলে এলাম, এখন আমার হাতে দুটো বিল, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এই দুটো বিলের আমি অ্যামাউন্টগুলো তোমাদের দেখাচ্ছি, 3,567। আর একটা অ্যামাউন্ট আছে 3,720 টাকা। তো ছোটো ছোটো অর্ডার। আর এই দুটো অর্ডার এখন আমি নিয়ে যাব। একটা আমাদের স্টোর থেকে কিছুটা মানে কাছেই প্রায় বলতে গেলে চলে। আর একটা যাব আমি হরিদাসপুর, যেহেতু একই রাস্তায় পড়বে, তাই দুটো অর্ডার একসাথে মানে নিয়ে যাচ্ছি। আর অ্যামাউন্টগুলো ছোটো ছোটো, তো 3,000 সামথিং একটাই ব্যাগে হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আমি যেই দোকানে যাচ্ছি, এটা এই রাস্তায় মানে রাধামণির কিছুটা আগেই শ্রীরামপুর বলে একটা জায়গা আছে। এই শ্রীরামপুর যে জায়গাটা, এই জায়গাতে এটা দিতে যাবো অর্ডারটা। তো দেখতে পাচ্ছ আমি চলে এলাম এখন। আর দোকানটার নাম হলো মা বরগঙ্গা প্লাস্টিক। আর এখানে আমি এসে যতগুলো আইসক্রিমের বক্স ছিল সবগুলো বের করলাম ব্যাগ থেকে, তো বিলে ভালো করে মিলিয়ে দিলাম। আর এখন দোকানের দাদাটা ও সব বক্সগুলোকে ঢুকিয়ে নেবে, যেহেতু আমি যাব হরিদাসপুর, আমার সময় নেই। নাহলে কিন্তু এই কাজগুলো আমাদেরকেই করতে হয়, বিলগুলো ভালো করে মিলিয়ে আবার এই বক্সগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। আর এখন আমি রাধামণির উপর থেকে যাচ্ছি। আর রাধামণিতে এখন একটু ভিড়টাও আছে। আর এখন মানে যেহেতু কাছাকাছি মানে ঈদ চলে আসছে, তাই একটু মানে শপিং করার জন্য ভিড়। আর এখন আমি চলে এলাম সোজা হরিদাসপুর। আর এখানে কিন্তু তো দেখতেই পাচ্ছ বক্সগুলো আমি সব মিলালাম, পুরো ব্যাগ এখন খালি। আর এখানে কিন্তু আমি বক্সগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টোরে। আর এখন পুরো ব্যাগ আমার খালি, কাঁধে ব্যাগ মানে হালকা একদম। আর রোদের তাপটাও কিন্তু আজকে মানে ভালোই বেরিয়েছে। আর সোজা এখন আমি যাব আমাদের স্টোরের দিকে। আমাদের স্টোরের পাশেই ওলা শোরুমের সামনে গরুগুলো দাঁড়িয়ে আছে ছায়রাতে, তো দেখতে পেলাম। আর আজকে গরমটা কিন্তু ভীষণ পড়েছে। আর দুদিন যেহেতু মেঘলা ওয়েদার গেছে, বৃষ্টি গেছে, তো এখন কিন্তু গরমটা প্রচুর। তো তারপরে আমি বাড়ি চলে গেছিলাম। আর বিকেলে আবার এখন চলে আসি আমাদের স্টোরে। আর বিকেলে হতেই আমার যে টিম মেম্বার পাঁশকুড়া গিয়েছিল, ও চলে আসছে বাড়ি থেকে। আর ও আবার এখন চলে যাচ্ছে কোলাঘাট। আর এখন আমি আবার একটা অর্ডার নিয়ে যাব, একটা নয় একসাথে দুটো। তো দেখতেই পাচ্ছ, একটা 7,400 আর একটা 11,091 টাকা। তো দুটোই কিন্তু বড় অ্যামাউন্টের। তো এই আবার রেডি হচ্ছি, তো আইসক্রিমগুলো বের করাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু আইসক্রিমগুলো বের করানো হয়ে গেছে। আর আমি এখন বাইরে বেরিয়েছি, আর আমার পুরো গাল দুটো জমে গেছে, মানে এত ঠান্ডা এই ভিতরে মনে হয় যেন কি গালে চড় মারছে, এরকম মনে হচ্ছে। আর তো দেখতেই পাচ্ছ এই ক্যারেটে করে আমার সব আইসক্রিম রেডি হয়ে গেছে। আর দুটো ব্যাগ হয়েছে এখানে, তো একটা বড় ব্যাগ আর একটা ছোট ব্যাগ। আর এই ব্যাগে কিন্তু আরও আইসক্রিম ঢুকবে, তো তোমরা দেখতে পাচ্ছ দুটো বড় বড় ব্যাগ, মানে
এটাকে ছোট বলা চলে না, এটাও কিন্তু বড় ব্যাগ, আর একটা একটু বড় বেশি, তাই সেটাকে বললাম বড় ব্যাগ। আর এই আইসক্রিমগুলোও কিন্তু ওই ব্যাগের মধ্যে ঢুকবে এখনও, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই আইসক্রিমগুলোকে আমি এখন নিয়ে চলে যাচ্ছি, আর এখন সোজা চলে এলাম রাধামণি, সেই যাচ্ছি মা শীতলা সুইটস। আর এই দোকানটাতে কিন্তু আমি প্রায় আইসক্রিম ডেলিভারি দিতে আসি, আর তোমাদেরকে কিন্তু আগেও ভিডিওতে দেখিয়েছি। এই দোকানটার নাম মা শীতলা সুইটস, আর এই দোকানটা কিন্তু রাধামণিতে। আর এখানে কিন্তু প্রচুর আইসক্রিম সেল হয়, আমাদের অরুণ আইসক্রিম, তো তোমরা এখান থেকেও আমাদের আইসক্রিম পেয়ে যাবে। আর এখানে কিন্তু আইসক্রিমগুলো দেওয়ার পর এখন আমি আবার চলে যাচ্ছি সোজা, এখন আমি আসছি আমাদের যে টোল প্লাজা, আর এই টোল প্লাজার কাছে আমাদের এই হাইওয়ে মিনি ক্যান্টিন এই দোকানটার নাম। আর এখানেও আমাদের অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে, আর এখানে কিন্তু আইসক্রিম মানে ফ্রিজ একদম ফাঁকা হয়ে গিয়েছে। আর তো তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিম নেই বললেই চলে। তো আমি যতগুলো আইসক্রিমের বক্স এনেছিলাম সবগুলো আইসক্রিম পুরো ভালো করে সাজিয়ে দিয়েছিলাম, আর সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো যেহেতু আমি সাজাচ্ছিলাম তখন ভিডিও করতে পারছিলাম না, একা যেহেতু এসেছি, তো দেখতেই পাচ্ছ আমি পুরো ফ্রিজটা ভর্তি করে দিয়েছি সাজিয়ে পুরো ভালো করে। আর যতগুলো আইসক্রিমের বক্স এনেছিলাম সব দেখতেই পাচ্ছ একদম খুলে মানে পড়ে আছে সামনে। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের আবার স্টোরে। আর মানিকতলায় এসে কিন্তু এখানে গেট পড়ে গেল, এখানে প্রায় আমরা মানে এরকম গেটে ফেসে যাই। তো আসার সময় হলে কোনো অসুবিধা নেই, যেহেতু আইসক্রিম থাকে না, কিন্তু যাওয়ার সময় হলে তখন একটু মানে অসুবিধা হয়ে যায় আমাদের সবাইয়েরই। মানে দিনের বেলাটা হলে একটু অসুবিধা হয়, মানে যেহেতু গেটে দাঁড়িয়ে থাকতে হয়, আর আমাদের ব্যাগে কিন্তু মানে আইসক্রিম থাকে, তো তাই একটু ভয় লাগে যে আইসক্রিমটা না গলে যায়। আর স্টোরে এলাম, আর স্টোরে এসে দু একজন কাস্টমারও এসেছিলো, তো তাদেরকে আইসক্রিম দিলাম। আর একটু পরে আবার বেরোতে হবে, আর স্টোরে এখন কেউ নেই, আমি একাই আছি। আর একটু পরে আবার আমাকে বেরিয়ে যেতে হবে, তো যখন দাদারা আবার স্টোরে আসবে তো তখন আমি আবার বেরিয়ে যাব, একটা কালেকশন আছে। আর তো বলতে বলতে এখন আমি বেরিয়ে গেছি আমাদের এই লোকাল মার্কেটে, আমাদের টাউনের মধ্যে। আর একটা দোকানে এখন আমি যাচ্ছি, ওখান থেকে কিছু কালেকশন আছে টাকা, ওই কালেকশনটা করতে যাচ্ছি। আর বলতে বলতে আমি সেই দোকানটাতে চলে এলাম। আর এই দোকানটা আমাদের যে তমলুকের বর্গীমা মায়ের মন্দির আছে, এই বর্গমীমা মায়ের মন্দিরের একদম সামনেই, যে মানে সিঁড়ি থেকে নামলেই মন্দিরে তোমরা দেখতে পাবে এই দোকানটা। এই দোকানটার নাম হলো ডো অ্যাজ ইউ লাইক। তোমরা এখানেও কিন্তু আমাদের অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে, তো তোমরা এখান থেকেও কিন্তু আমাদের অরুণ আইসক্রিম পেয়ে যাবে। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টোরে, কালেকশন করা হয়ে গেছে আর চলে এলাম আমাদের স্টোরে। এখনও মানে 10টা প্রায় বেজে গেছে রাত্রি, আর স্টোর বন্ধ করার সময়। এখনও কিন্তু একটা দুটো কাস্টমার আমাদের স্টোরে আছে। আমি টাকাটা যে কালেকশন করে এনেছিলাম তো সেটা এখন দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে দেখলাম একটা বিড়ালও এলো আমাদের স্টোরে, প্রায়ই আসে এই বিড়ালটা আমাদের স্টোরে। আর এখন আমি যে আমাদের নতুন দুটো আইসক্রিম 10 টাকা করে লঞ্চ করেছিল, তার মধ্যে একটা প্যাকেট কেটে এরকম দেখছিলাম আইসক্রিমটা কীরকম। আর এখন স্টোর বন্ধ করে বাড়ি যাওয়ার সময়। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।